সাধু সন্ন্যাসীর গল্প। পুরাণের পাতায়, লোকমুখে, লোককাহিনীতে নানানভাবে ছড়িয়ে আছে এইসব অজস্র সাধু সন্ন্যাসীর গল্প। এই সাধু সন্ন্যাসীদের মধ্যে কেউ কেউ খুব বিখ্যাত, যাকে আমরা এক নামে চিনি, আবার কেউ কেউ একেবারেই নাম না জানা। প্রথম যে গল্পটা বলবো সেটি একটি নাম না জানা সাধুর গল্প। জঙ্গলের মাঝে একটা সাধুর কুটির। জঙ্গল একদম গ্রামের লাগোয়া। সেই কুটিরে থাকেন সাধু, সাধুর স্ত্রী, তার 8 বছরের বালক পুত্র আর সাধুর অত্যন্ত প্রিয় এক শিষ্য। ওই একটি শিষ্যকেই সাধু সমস্ত কিছু শেখান। মন্ত্রপাঠ, কিভাবে যজ্ঞ করতে হবে, খুঁটি নাটি সমস্ত কিছু, বেদ পুরাণ সমস্ত। এই পরিবারের সাথে শিষ্যটি একদম পরিবারের একজন হয়েই মিশে রয়েছে। কখনো সে সেই বালকটির সাথে খেলে, বালকটির সাথে গল্প করে, জঙ্গলে বেড়াতে যায়। কখনো গুরুমার কাছে বসে তার নানান গল্প শোনে। গুরুমা তাকে প্রাণ ভরে রান্না করে খাওয়ায়। আর সাধুর কাছে শিক্ষা নেওয়া তো আছেই। দিনে রাতে নানান সময়ে চলে সাধুর কাছে নানান রকম শিক্ষা নেওয়া। ভয়ঙ্কর ভক্তি শ্রদ্ধা করে শেষে তার নিজের গুরুকে। সেদিন সাধু আর তার শিষ্য গেছিলেন জঙ্গলে সমিধ আহরণ করতে, যজ্ঞের কাঠ। ফিরতে ফিরতে বেলা গড়িয়ে গেল। শিষ্যর মাথায় ভর্তি কাঠের বোঝা আর সাধুর হাতেও কিছু কাঠ। যখন বাড়ির কাছাকাছি এসছেন তখন শুনে বাড়ি থেকে একটা কান্নার রোল আর ভিড়। শিষ্য মুহূর্তের মধ্যে মাথার কাঠগুলো ফেলে দৌড় দিল। ভিড় সরিয়ে সে দেখল উঠোনের উপরে 8 বছরের সেই বালকটি পড়ে রয়েছে। সর্পদংশনে কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে। আর গুরুমা চিৎকার করে কাঁদছে, কখনো কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে। গুরুও এসে দাঁড়ালেন পাশে। পলকে সমস্তটা বুঝে নিয়ে কিছুক্ষণ চোখ বুজলেন এবং তারপর ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। সুচারুভাবে সমস্ত কাজ তিনি করলেন। মৃতদেহ সৎকার, বাড়ির রান্না, তার যজ্ঞের কাজ, গাছে জল দেওয়া, গরুকে খাওয়ানো, ছাগলগুলি চড়তে গেছিল তাকে নিয়ে আসা। কারণ বাড়ির কেউ আর কোনো কাজ করার জায়গায় ছিল না, সবাই কিরম অসাড় হয়ে গেছে। সারাদিন ধরে এই সব কাজ করে সন্ধেবেলা ইষ্ট দেবতাকে ফল জল এ সমস্ত দিয়ে গুরু গিয়ে তার ঘরে বসলেন। শুরু হলো তার শ্লোক পাঠ, মন্ত্রপাঠ। শিষ্য সারাদিন এইসব দেখেছেন। আস্তে আস্তে সন্ধে গড়িয়ে রাত হলো। আকাশে থালার মতো চাঁদ উঠেছে। ফটফটে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে সমস্ত কিছু। উঠোনটা সাদা হয়ে গেছে জ্যোৎস্নায়। গুরুমা কখনো কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন, চিৎকার করে কাঁদছেন, আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। তার ঘর থেকে গোঙানির শব্দ ভেসে আসছে। আর উল্টো দিকে গুরুর ঘর থেকে ভেসে আসছে উদাত্ত কণ্ঠে মন্ত্রপাঠ, শ্লোক পাঠ, গুরুর আবৃত্তি। শিষ্য আর পারলেন না। এক সময় দাওয়ায় নেমে উঠোন পেরিয়ে গুরুর ঘরে গিয়ে উপস্থিত হলেন। গুরুকে প্রণাম করে বললেন, আমি কাল সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাব। গুরু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কেন? কোনো অসুবিধা হয়েছে? কেউ কি তোমায় অপমান করেছে? তুমি কি আহত হয়েছ? শিষ্য বলল, হ্যাঁ, আমি আপনার কাছে আর শিক্ষা গ্রহণ করতে পারবো না, কারণ আপনার প্রতি আমার মনে আর কোনো শ্রদ্ধা নেই। গুরু বললেন, কেন? শিষ্য বলল, কারণ আপনি নির্মম। আপনার মধ্যে আমি কোনো মানবতা দেখতে পাচ্ছি না, কোনো মানবিকতা নেই। আপনার 8 বছরের বালক মারা গেল, আমি এখনো পর্যন্ত আমার মুখে অন্ন তুলতে পারিনি।
সারাক্ষণ আমার মনে পড়ছে যে আমরা যখন কাঠকুড়োতে গেলাম তার আগে পর্যন্ত এই উঠোনে সে দৌড়োদৌড়ি করে খেলছিল। গুরুমা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, তার গোঙানির শব্দ শোনা যাচ্ছে, আর আপনি এতটা নির্বিকার, সব কাজ এমন করে ঘুরে গেলেন যেন কিছুই ঘটেনি। কিভাবে সম্ভব? গুরু কিছুক্ষণ স্থির হয়ে থেকে বললেন, একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। আগামী বছর এই দিনে তোমার গুরুমাকে এইভাবেই কাঁদবেন? এইভাবেই কি অজ্ঞান হয়ে যাবেন? সব কাজ ভুলে নিজের ঘরে থাকবেন? শিষ্য বলল, না, কারণ 1 বছর অতিক্রান্ত হলে ব্যাপারটা অনেকটা স্বাভাবিক হবে। নিশ্চয়ই এরকম উনি করবেন না, কিছুটা স্বাভাবিক হবে, কিন্তু তা বলে আজকে? গুরু বললেন, আমি এই গৃহে পদার্পণ করে 1 পলকে চক্ষু বন্ধ করে ওই 1 বছর অতিক্রম করেছি।